ঠিক আছে, আমরা এনার্জি কনভার্সনে এটা হচ্ছে প্রথম ক্লাস হচ্ছে ইন্ডাকশন মোটর নিয়ে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাকে যে কোনো চাকরির পরীক্ষায় যদি আপনি যান পাওয়ার রিলেটেড বা মেশিন রিলেটেড, আপনাকে খুবই খুবই একটা কমন কোশ্চেন করবে যে আমি এখানে যা কথাগুলো বলবো এগুলাই হচ্ছে মূল কথা, তারপরে হচ্ছে আমি জাস্ট স্লাইডগুলো দেখা যাব, কথাগুলো জাস্ট শোনার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। খুব প্রথমে জিজ্ঞেস করে সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটরের মধ্যে পার্থক্য কি? বলেন কি পার্থক্য? স্যার এটার ফ্রিকোয়েন্সিটা ফিক্সড থাকে না, এখানে ফ্রিকোয়েন্সি মানে সিঙ্ক, মানে আপনার রোটেশনটা একটা হচ্ছে সিঙ্ক হয়ে সিঙ্ক, আরেকটা হচ্ছে সিঙ্ক না। তো কোনটা সিঙ্কটা কেমনে বুঝবেন? ঘুরতেছে তো দুইটাই, একটা সিঙ্ক হয়ে ঘুরতেছে আর একটা সিঙ্ক হয়ে ঘুরতেছে না। কার সাথে সিঙ্ক হইতেছে? না। সো আমি আপনাদেরকে বলি জাস্ট কথাগুলো, মানে এটা হচ্ছে আপনাকে জাস্ট এমনি জাস্ট জিজ্ঞেস করা। ফার্স্ট অফ অল সিনক্রোনাস মোটর আর ইন্ডাকশন মোটর একই কনস্ট্রাকশন। তাদের মূল পার্থক্য হচ্ছে সিনক্রোনাস মোটরে আপনার আমি ডিসি এক্সাইটেশন দেই, যেখানে আমার রোটরটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং ওই ম্যাগনেটিক ফিল্ডটা আমার স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড থাকে না ওইটার সাথে সে সিঙ্ক করে ফেলে। আর ইন্ডাকশন মোটরের থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলতেছি, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখা যায় যে এখানে আমি কোনো ডিসি এক্সাইটেশন দিই না, কিন্তু এই রোটরটা তখন ওই স্টার্টিং মানে আপনার যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয় স্টার্টরে সেটার সাথে সাথে সে ঘুরতে থাকে, কিন্তু সে কখনোই তার সাথে সিঙ্ক হইতে পারে না, কারণ যেহেতু তার নিজস্ব কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই রোটরের। আমার প্রশ্ন, এর আগে তো আমি আপনাদেরকে বলেছিলাম যে রোটর তো নিজে নিজে ঘুরতে পারে না, তাকে না হয় কোনো প্রাইম মুভার দিয়ে ঘুরে দেওয়া লাগবে, আর না হয় আপনাকে একটা ড্যাম্পার উইন্ডিং দেওয়া লাগবে। তাহলে সেই ক্ষেত্রে ইন্ডাকশন মোটর কি করে ঘুরে? ওর রোটরে তো একটা ইনার্শিয়া থাকে। তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও আপনার যদিও আপনি ডিসি এক্সাইটেশন দেওয়ার জন্য কয়েল নাই রোটরে, বাট ওখানে ড্যাম্পিং উইন্ডিং থাকে। ওই ড্যাম্পিং উইন্ডিং থাকার কারণে ওই যে আপনার ম্যাগনেটিক ফিল্ডটা সেটা বারবার কাট হওয়ার পর ওখানে কি হয়, একটা ভোল্টেজ ইনডিউস হয়, একটা কারেন্ট ফ্লো হয়, এবং যেই কারেন্টের ম্যাগনেটিক ফিল্ডটা ওই যে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড ওইটাকে অপোজ করে, এটার জন্য সে একটা প্রাইমারিলি মুভ করার জন্য একটা ধাক্কা পায়, টর্ক পায়, ইনিশিয়াল টর্ক পায়। এটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, ওয়ান ফেজের ক্ষেত্রে না। সেটা আমরা পরে আলোচনা করবো ওয়ান ফেজে কেন কি প্রবলেম হয়। সো এটা হওয়ার পরে তখন সে কি হয়, ঘুরতে থাকে, এবং যেহেতু তার এক্সাইটেশন নাই, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় না, সে কখনোই সিঙ্ক হইতে পারে না। এর জন্য এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস মোটর। ইন্ডাকশন মোটরকে অ্যাসিনক্রোনাস মোটর বলে। এটাই হচ্ছে মেজর পার্থক্য। আমরা অনেক কিছু বইয়ে লেখা বা ইয়াতে লেখা আমরা এগুলো বুঝতে পারি না, দেখা যায় আসলে তখন আমরা ইন্টারভিউয়ারকে যেটা বলি আসলে সেটাতে সে পছন্দ করে না, মানে সে মনে করে যে আসলে আমি জানি না, বাট দিস ইজ দ্য কেস। এই হচ্ছে মেজর পার্থক্য, আর কিছু না। So, an induction motor, also known as an asynchronous motor, is a commonly used AC electric motor. In an induction motor, the electric current এগুলো সব দেওয়া আছে already, চিন্তার কোনো কারণ নাই। In the rotor needed to produce torque is obtained via electromagnetic induction from the rotating magnetic field of the stator winding, and the rotor of an induction motor can be squirrel cage rotor or cone type rotor. স্কোয়ারল কেজটা হচ্ছে আপনার ওই এই রোটরটা যেটা এই যে আপনার একটা খাঁচার মতো করে দিয়ে আছে, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরলে কাটটা আরো বেশি হয়, এই জন্য। এখন এই রোটর যদি আপনার রোটরটা যদি আপনি খাঁচার মধ্যে দিয়ে দেন, তাহলে ওই যে স্টেটর ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতেছে, যে যত বেশি যে খাঁচাটা এরকম মোড়ানো থাকে, এরকম মোড়ানো থাকলে সুবিধা হচ্ছে এটা কাট করে তত বেশি, যত বেশি কাট করবে তত বেশি ঘুরবে, এটার জন্য। ওকে, আচ্ছা, এখন খেয়াল করে দেখেন ইন্ডাকশন মোটরকে সাধারণত ওয়ান ফেজ, থ্রি ফেজ এভাবে ভাগ করা হয়। আমরা সাধারণত এখানে প্রথমে থ্রি ফেজ নিয়ে আলোচনা করব। থ্রি ফেজে হচ্ছে স্কোয়ারল কেজ আর স্লিপ রিং। আচ্ছা, আর ওয়ান ফেজের ক্ষেত্রে স্পিড ফেজ, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, শেডেড পোল। আমরা ক্যাপাসিটর স্টার্টটা নিয়ে আলোচনা করব ওয়ান ফেজে, এত বিস্তারিত আলোচনা হবে না, ঠিক আছে, যেহেতু আমাদের সময়টা কম।
আচ্ছা, এখানে দেখেন এগুলো আপনারা করে নেবেন যে দুইটা পার্থক্য বলা হয়েছে, একটা হচ্ছে কেজ রোটর, যেমন দেখেন এখানে যে স্কেচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার একটা টিপিক্যাল ইন্ডাকশন মোটরের কেজ রোটর, হ্যাঁ, একটা কেজের মতো করে মানে খাঁচার মতো করে সে হচ্ছে এখানে রোটরের এই বারগুলো দেওয়া আছে। এটা হচ্ছে আপনার কাটগুলো বেশি করতেছে ম্যাগনেটিক ফিল্ডের, এই জন্য এটা একটা টাইপ। আরেকটা হচ্ছে ওন্ড রোটর টাইপ, ওন্ড। The other type of rotor is wound rotor. A wound rotor has a complete set of three-phase windings that are similar to the windings on the stator. The three phases of the rotor windings are usually Y-connected, and the ends of the three rotor wires are tied to slip rings on the rotor shafts. The rotor windings are shorted through brushes riding on the slip rings. Wound rotor induction motors therefore have their rotor currents accessible at the stator brushes, where they can be examined and where extra resistance can be, এটা কল না, এটা can be হবে, can be inserted into the rotor circuit. এটা আসলে ওন টাইপ রোটর, যেটা এখানে আপনার কি হয় স্লিপ রিং ব্যবহার করা হয়। এটা আসলে একটু বেশি ব্যয়বহুল বা এটা একটু বেশি মেইনটেনেন্স করতে হয়, ব্যয়বহুল বলতে মেইনটেনেন্স করতে হয় বেশি, কারণ স্লিপ রিং থাকার কারণে এটা ক্ষয় হয়ে যায়। তো এটা বারবার ইয়ে করতে হয়, ইন্ডাস্ট্রিতে এটা বেশি ব্যবহার করা হয় না, কেজ রোটরটাই বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে, সিনক্রোনাস স্পিডে ঘোরার জন্য যে ইকুয়েশনটা, এটা আমরা তো আগের চ্যাপ্টার থেকে জানি, সো এটা একটু দেখবেন। আর আপনাকে ওই যে বললাম ম্যাগনেটিক ফিল্ড বা টর্কের কথা, এগুলো এখানে বলা আছে, এগুলো এক্সামে তেমন আসবে না, এটা প্রয়োজন নাই, বাট আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন, হ্যাঁ। আচ্ছা, সো এই ইকুয়েশনগুলো একটু দেখেন ভালো করে, এগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল আপনাকে যদি বলা হয় এই যে এটা একটা হচ্ছে এন স্লিপ, এন স্লিপ এটা হচ্ছে আপনার স্লিপ স্পিড অফ দ্য মেশিন। স্লিপ স্পিড আমরা বলি না যে স্লিপ অফ টাং, মুখ ফসকে বের হয়ে গেল, এটা হচ্ছে অনেকটা ওইরকম যে আসলে ও তো সিনক্রোনাস স্পিডে ঘুরতে পারে না, তাহলে এই যে সিনক্রোনাস স্পিডের সাথে যে ঘুরতে পারতেছে না কতটুকু ব্যবধান, এটাই হচ্ছে আপনার স্লিপ স্পিড, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমি যদি জানি এন স্লিপের কথা যদি বলি, সো সেটা হচ্ছে এন সিঙ্কের যেটা, আর হচ্ছে এন এম। সো এন এম হচ্ছে স্পিড অফ ম্যাগনেটিক ফিল্ড, আর এন সিঙ্ক হচ্ছে স্পিড অফ ম্যাগনেটিক ফিল্ড, আর এন এম হচ্ছে মেকানিক্যাল শাফট স্পিড অফ দ্য রোটর। মানে স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা যত জোরে ঘুরতেছে সেটাই হচ্ছে আপনার সিঙ্ক স্পিড। এখন এই সিঙ্ক স্পিডটা আপনি অন্য মানে সিনক্রোনাস মোটরের সাথে কিন্তু পার্থক্য না, পার্থক্য হচ্ছে আপনার ওই ইন্ডাকশন মোটরের যে রোটেটিং ফিল্ডটা সেটার মধ্যকার যে স্পিডের পার্থক্য সেটা। এটা গেল একটা ইকুয়েশন। তারপরে আরেকটা যেটা হচ্ছে স্লিপ, যেটা আপনাকে বাইর করতে হবে। স্লিপের ইকুয়েশনটা হচ্ছে n স্লিপ ডিভাইডেড বাই n সিঙ্ক ইনটু 100%। যখন 100% কথাটা চলে আসবে তখন এটা স্লিপ পার্সেন্টেজ হয়ে যাবে, আর যদি শুধু স্লিপ বলা হয় তখন এটা এরকম হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা গেল একটা। এখন আপনি চাইলে এটাকে এই ফর্মে লিখতে পারেন, n কেন আপনি এই n স্লিপের পরিবর্তে এটা বসাতে পারেন না? হ্যাঁ, ওইটাই। সো এইখানে এটা গেল। তারপর দেখেন দিস ইকুয়েশন ক্যান অলসো বি এক্সপ্রেসড ইন টার্মস অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি। যদি শুধু আপনাকে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেওয়া থাকে তাহলেও সেই ক্ষেত্রে আপনি স্লিপটাকে বাইর করতে পারেন। স্লিপ s ইজ ইকুয়াল টু, তাহলে ইকুয়েশনগুলো একটু লিখে রাখেন। এখানে কিন্তু থিওরিটিক্যাল পড়া আমি এখন কিছু পড়াই নাই, কোনো ইনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন এগুলো কিছু করাই নাই, জাস্ট হয়তো পার্থক্য বলতে বলবো যে কি পার্থক্য সেটা একটু মাথায় রাখতে হবে। আর ইন্ডাকশন মোটরের কি পার্থক্য? হ্যাঁ, যেটা আমি বললাম সেটাই, সেটা একটু ফাস্ট। আচ্ছা, তো সেখানে দেখেন যদি অ্যাঙ্গুলার স্পিড দেওয়া থাকে মাইনাস ইনটু 100%, ঠিক আছে। তারপরে দেখেন এখন চাইলে আপনি এই nm কে ইজিলি বাইর করতে পারেন। nm 1 - s
সিঙ্ক, আর যদি ওমেগা এম বাই করতে চান 1 মাইনাস এস, এখানে একটা জিনিস মনে রাখবেন, আমি একটু ভুল লিখছি, এখানে এই সিঙ্কটা হচ্ছে এনসি হবে, হ্যাঁ সিঙ্ক। মোবাইল চালাচ্ছে কে? ও, না না থাক। আচ্ছা, এখন দেখেন এইভাবে হচ্ছে আমরা স্লিপটা বের করতে পারি। তবে আরেকটা বিষয় এই জিনিসটা আপনাকে জানতে হবে, রোটর ফ্রিকোয়েন্সি। রোটর ফ্রিকোয়েন্সির সাথে আপনার স্লিপের একটা সম্পর্ক আছে, এটাও ইম্পর্টেন্ট। এগুলা কেন করতেছে, এগুলা কিন্তু এইগুলা নিয়ে হচ্ছে ম্যাথ করব। ওকে, ইন্ডাকশন মোটর দিয়ে অনেক কোশ্চেন করা যায়। ইন্ডাকশন মোটর আর হচ্ছে সিনক্রোনাস জেনারেটর, এটা দিয়ে হচ্ছে অনেক কোশ্চেন করা যায়, মানে চাকরির পরীক্ষার কথা বলেন বা এমনি পরীক্ষার কথা বলেন, সব জায়গায়। সো এখানে আপনি দেখাচ্ছেন এটা হচ্ছে সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি, সিস্টেমের যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এফই, আর এসটা হচ্ছে স্লিপ। তার মানে আপনার স্লিপ যদি বাড়ে আপনার রোটরের ফ্রিকোয়েন্সি বাড়বে, স্লিপ যদি কমে রোটরের ফ্রিকোয়েন্সি কিন্তু কমে। এই জিনিসগুলো হচ্ছে একটু বুঝতে হবে জাস্ট, আর কিছু না। আর আমি যদি আমাকে এখান থেকে তাহলে আমি এস এর ভ্যালুটা বসাই দিই এখানে, যদি আমি স্লিপ আমাকে দেওয়া না থাকে তাহলে আমি জাস্ট এটা তো ইজিলি করতে পারবো। সো এখানে এটাও এইভাবে লেখা যায়, ঠিক আছে। এখন আমরা কি জানি যে সিনক্রোনাস স্পিডে যদি কোনো একটা মোটর চলে তাহলে তার সিনক্রোনাস স্পিডের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে n sync is equal to 120 f over p, okay, f over p। সো এখানে তখন চাইলে যদি আমি এখন ইয়ার সাথে কম্পেয়ার করি, এখানে যদি এফ আর ই লিখি, মানে সরি এফ আর লিখি এইটা, তাহলে আমি কি লিখতে পারি না, মানে এই পুরো টার্মটা এভাবে লিখতে পারি না, 120 p n sync minus nm m sync into fe। সো আমি চাইলে এখন এটাকে সামনে এখানে লিখতে পারি n sync minus nm n sync 120 fe over p। সো এগুলো হচ্ছে জাস্ট আপনার ইয়া করা, নরমাল সিম্পলিফিকেশন করা, আর কিছু না। সো এখানে আরেকটা বিষয়, তো এখানে আপনার এফএসি থাকে, এটা কেমন আসে, সিম্পলিফিকেশন দরকার নেই, ফাইনালটা দেখেন নিচে তো শুধু মান করে সিসিকে মান বসাই দিছি এফ এস ই না এফ আর ই is equal to p over 120 and sync minus n। এই ইকুয়েশনগুলো জাস্ট লেখেন, আমরা একটা ম্যাথ করব তাহলে শেষ। হ্যাঁ,
আচ্ছা ইকুয়েশনগুলো জাস্ট আমরা একটু লিখি। আচ্ছা সো এখন খেয়াল করে দেখেন হ্যাঁ ঠিক আছে ম্যাথে আসতেছি। আরে ম্যাথে তো গেছিলাম, এই যে ম্যাথই তো এটা। আচ্ছা দেখেন এই যে ম্যাথটা, আচ্ছা এক্সামে কিন্তু এই ম্যাথগুলা এত বড় করে আগের মতো দিব না, ছোট ছোট ম্যাথ দিব পরীক্ষায়। হ্যাঁ তার কারণ আমি দেখেছি আপনারা এবার বড় ম্যাথে মানে ভয় পেয়ে যান। না স্যার ফুল অ্যানসার করতে না স্যার সময় পারি কিন্তু টাইম মেলাতে পারি না। আচ্ছা আপনাদের এমনি থিওরিতে তো খুব বেশি কিছু দেওয়া হয়নি, স্যার কেন আপনি টাইম পারেন না? একটু টাইম পারেন আপনার তো এটা এই ম্যাথ তো আমি প্রথমে চেষ্টা করি দেখি আগে, মানে নিজে একটা আন্দাজে করে দেখি যে না এটা 1 ঘন্টার মধ্যে করা যায়। তা আমি যদি আধা ঘন্টা 40 মিনিটে করতে পারি তাহলে আপনারা তো 1.5 ঘন্টা পারবেনই। স্যার মেন সমস্যা লাস্টের 15 মিনিটে যখন লাস্ট 15 মিনিট তখন স্যার মানে এমনি স্লো হয়ে যায়। না, আর 15 মিনিট না, আপনারা হচ্ছে ওই পরীক্ষার হলে আপনারা হচ্ছে খুব নিজেরা দেখাদেখি করতে না পারেন। স্যার স্যার, আমাদের আমাদের না, কাছে। স্যার একদমই না, স্যার। আপনি স্যার দেখেন স্যার আমাদের কারো খাতার সাথে কারো মিল নেই। হ্যাঁ কোনো স্যার point নেই। at least ট্রিটমেন্ট ডিপার্টমেন্ট কোনো এক জায়গায় রাখি না একটু sure। হ্যাঁ, অন্য আচ্ছা, department ঠিক আছে। আছে। স্যার না ইভিনিং এ হইতে পারে স্যার রেগুলার দেখুন, আচ্ছা A208 ভোল্ট, আচ্ছা দেখেন ফাইনাল আসছে। A208 ভোল্ট 10 হর্স পাওয়ার, আচ্ছা A208 ভোল্ট 10 হর্স পাওয়ার 4 পোল 60 হার্জ Y কানেক্টেড ইন্ডাকশন মোটর হ্যাজ এ ফুল লোড স্লিপ অফ 5%। তার মানে এখানে আপনাকে আগে এই ডাটাগুলো নিয়ে রাখতে হবে যে আপনাকে এটা আমি মুছে দিই এগুলা। এটা স্যার কয় নম্বর স্লাইড? এটা স্লাইড নাম্বার না, এটা হচ্ছে 6 লেকচার 6 ইন্ডাকশন মোটর। স্যার আমি জানেন এতদিন পর লিখতে যে হাতে ঠিকমতো লেখা আসছে। আচ্ছা আমি আপনাদেরকে একটা ইয়া করি, এই নেক্সট এই বৃহস্পতিবারের ল্যাবটা কিন্তু অবশ্যই করবেন, এটাই হচ্ছে আমাদের লাস্ট ল্যাব। তারপরে আমি আপনাদের 1-2 দিন প্র্যাকটিসের সময় দিয়ে তারপরে আমি পরীক্ষা নেব। কাল তো বুধবার না না বৃহস্পতিবার। বুধবারে বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবারে আমার কোনো ল্যাব কিছু না। বৃহস্পতিবার সো বুধবারে কারণ হচ্ছে আমি বুধবারে হচ্ছে ইন্ডাকশন মানে ডিসি জেনারেটর পড়াবো, ডিসি জেনারেটর দিয়ে হচ্ছে আপনার একটা ল্যাব নেব যেখানে আমরা সিনক্রোনাস তো মোটর পারি। এখন আমি যে কারণে চিন্তা করছি, কারণ আমি যদি এখন আপনাকে ইন্ডাকশন মোটর একটা করাতে যাই, ডিসি জেনারেটর ডিসি মোটর করাতে গেলে আমার টোটাল আরো 4টা ল্যাব লাগবে, এই 4টা ল্যাব আমি পাবো না। সো আমি যেখানে চিন্তা করতেছি যে আমি অলরেডি সিনক্রোনাস মোটর আমরা ব্যবহার চালাইছি, ট্রান্সফরমার চালাইছি, তো সিনক্রোনাস মোটর আর জেনারেটর একই জিনিস। তা আমি যদি এখন আপনাকে ইন্ডাকশন মোটরকে প্রাইম মুভার দিয়ে ব্যবহার করে আমি আপনাকে ডিসি জেনারেটর চালাই, তার মানে কি জেনারেটরের সবগুলোর মানে মেকানিজম তো একই রকম। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মানে একই সাথে 4টা মেশিন চালাইলেন, সিনক্রোনাস মোটরও চালাইলেন, ইন্ডাকশন মোটরও স্যার কানেকশন সব একই হবে হ্যাঁ। সবগুলো। একই না, একটু 19-20 থাকে। একটা যখন মোটর হিসাবে কাজ করে তখন তো সে লোড হিসাবে কাজ করতেছে, আবার যখন সে জেনারেটর তখন তো সে সাপ্লাই জেনারেট করতেছে, দুটোর মধ্যে পার্থক্য। বাট আপনি যে সব মেশিনগুলোকেই চালাইছেন এটা হচ্ছে একটা গুড সাইড। আর যদি পরে সময় পাই অবশ্যই আমি সময় নেব, সমস্যা নেই। বাট কথা হচ্ছে আমি যদি কমপ্লিট না করে দিই তাহলে আমার ওইখানে আমি আর আপনাদেরকে জাজ করতে পারবো না। আচ্ছা আর ল্যাবে টেনশনের কিছু নাই, আপনারা ল্যাবে পার্টিসিপেট করেন, ভালো মার্কস পাবেন। আমি ল্যাবে আপনাদেরকে খারাপ করাই আপনাদের মানে লস হবে আর কি কথা। আপনারা সবাই ওই লাস্টের যারা ল্যাব রিপোর্টটা সবাই জমা দেবেন, লাস্টেরটাতে আমি 80% মার্ক কাউন্ট করবো, কথা বলছেন? মানে আপনি যদি লাস্টেরটা দেন আপনি বৃহস্পতিবার 10-এ 8 পাবেন, আর বাকিগুলো যদি দিয়ে থাকেন তাহলে আপনি মনে করেন ওই 2টার মধ্যে একটা দিয়েছেন বা 3টার মধ্যে একটা দিয়েছেন তাহলে 9 আসবে, সব দিলে 10 পাবেন। সো এর থেকে তো আর বেশি বেনিফিট দেওয়া যাবে না। এনিওয়ে সো এখন খেয়াল করে দেখেন আমার কাছে এখানে কি আছে, ফ্রিকোয়েন্সি দেওয়ার কথা আছে, এফএসি দেওয়া আছে 60 হার্জ, আমাকে স্লিপের কথা বলা আছে এস এটা হচ্ছে 5% বলা, তার মানে 5% কত 0.05 05 না 0.5
0.5 এটা আসে দেখেন ঠিক আছে 5% 0.0 100 কে ভাগ দিল না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফাইন গুড তারপরে হচ্ছে আপনার এতটুকু যদি জানি তাহলে আমি এখন প্রথমে দেখেন আমাকে কি বলছে হোয়াট ইজ দ্য সিনক্রোনাস স্পিড অফ দিস মোটর তাহলে আমি কি জানি n sync is equal to 120 FAC over P আমার পোল সংখ্যা কত দেওয়া আছে 4 পোল তার মানে 4 120 আর 60 1800 rpm ঠিক আছে তো এখন আমাকে রোটরের স্পিড বের করতে হবে এটা হচ্ছে a নাম্বার কোণে ফেলছি রোটরের স্পিড যেটা nm টা আগে আমরা কেমনে করছি 1 s n sync তাহলে কত 1 0.05 into 800 rpm স্লিপের কিন্তু কোনো ইয়া নাই স্লিপের কোনো ডাইমেনশন নাই মানে কোনো ইউনিট নাই এটার মূল কারণ হচ্ছে এটা একটা রেশিও দুটাই উপরে থাকে rpm নিচে rpm ডিনোমিনেটর নিউমারেটর একই হওয়ার কারণে ক্যান্সেল আউট হয়ে যায় देयरफॉर এখানে কোনো ইয়া থাকে না সো দেখেন কত আসে এটা দেখে বলবেন না ক্যালকুলেটর দেখে বলবেন আপনারা ইয়া দিয়েন ইয়া হইছে স্যার আছে ঠিক আছে স্যার এটাই দিল দেন এর নাম তো নাম দেওয়া লাগবে না 1710 সমস্যা নেই নিয়ে গেলাম স্যার 1710 1710 rpm তার মানে দেখছেন সিনক্রোনাস স্পিডে ঘুরতেছে না হুম সো আপনাকে যদি এখন বলা হয় সি নাম্বার হোয়াট ইজ দ্য রোটর ফ্রিকোয়েন্সি অফ দিস মোটর এট রেটেড লোড তার মানে কি ওই যে আগে যেটা করলাম রোটর ফ্রিকোয়েন্সি মানে এফ আর ই ইকুয়াল টু s পি ওভার 120 তারপর হচ্ছে এফ স্যার রোটর ফ্রিকোয়েন্সি ফর্মুলা সরি এম সিঙ্ক মাইনাস এম এম তাহলে কত আসে 4 120 1800 মাইনাস 1710 কত আসে দেখেন তো ফ্রিকোয়েন্সি এটা স্যার 3 হার্টজ রোটর ফ্রিকোয়েন্সি মাত্র 3 হার্টজ ঠিক আছে রোটর ফ্রিকোয়েন্সি হ্যাঁ স্যার এখানে তো স্যার দুটো ফর্মুলা দিয়ে করছি আমরা যে একটা দেখো ফর্মুলা কি বলেছি কোনটা সি নম্বরটা আপনি যে কোনো একটা দিয়ে করলেই হবে এটা দিয়েই করেন এটা তো ইজি বেশি ওইটা স্যার বলছি হ্যাঁ আমি ওটা খেয়াল করি না ওর জন্য নিচেরটা আমি এটা দেখছি তো এই জন্য এটা করা গেছি এটা যদি এটা দিয়ে করলে হবে এটা দরকার নেই যদি হার্স দেওয়া থাকে মানে আমরা ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ওটা দিয়ে করতে পারি rotor frequency is equal to s into system frequency that's it যদি আপনার স্লিপ বের করা থাকে সিস্টেম ফ্রিকোয়েন্সি যারা এটা বসাই দেবেন আর এটা তো আমি না বুঝে করছি মানে এটা খেয়াল করি না okay fine so what is the shaft torque of this motor at the rated load tau load is equal to p out by omega m এখন ওমেগা এম আপনি কেমনে বাই করবেন 2 পাই রেডিয়ান পার রেভলিউশন 1 মিনিট ডিভাইড বাই 60 সেকেন্ড মানে যেটা আছে সেটাকে 2 পাই দিয়ে গুণ করে দিলেই হবে তো আমরা এটা একটু দেখি এটা একটু করে দিই স্যার কি আউট কি দেওয়া আছে হ্যাঁ কি আউটের মান দেওয়া আছে হ্যাঁ 10 হর্স পাওয়ার এখন ওইটাকে যদি আপনি কিলোওয়াট দিয়ে গুণ দেন তাহলেই তো হবে 746 দিয়ে হ্যাঁ 0.746 দিয়ে অথবা 440 ওয়াট দিয়ে 46 ওয়াট দিয়ে যেভাবে করেন যেমন দেওয়া আছে টাউ লোড ইজ ইকুয়াল টু পি আউট ওভার ওমেগা এম এখন এটা তো 10 হর্স পাওয়ার দেওয়া আছে এখন তো আমি জানি 1 হর্স পাওয়ার কত 746 ওয়াট তাই না সো আমার ওয়াট পার হর্স পাওয়ার তাহলে আমার হর্স পাওয়ারে কাটা তাহলে উপরে যেটা হলো সেটা হলো ওয়াটে আর নিচে দেখেন ওমেগা এম আমরা ওমেগা এম কে কি লিখতে পারি
2 পাই আর এরকম লিখতে পারি। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি আরটা হচ্ছে আমার কি রেগুলেশন, তাহলে আমার রেগুলেশনটা কত হচ্ছে 1710 আরপিএম না, আরপিএম তো মিনিট। এখন 1 মিনিট কত 60 সেকেন্ড হয়, 1 মিনিট ডিভাইডেড বাই 60 সেকেন্ড। আর 2 পাইটা আপনার কিসে রেডিয়ান বা রেগুলেশন হবে। এখানে মূলত কনফিউশনের জায়গাটা কোথায়? কনফিউশনের জায়গা হচ্ছে যে এগুলা, কিন্তু আসলে আপনি মূল ইনপুট দিচ্ছেন কোনটা, এইটা, বুঝতে পারছেন? সো ফাইনালি যখন আপনি করবেন তো আপনি এখানে পাবেন হচ্ছে ওভারঅল নিউটন মিটার। ওকে, সো আপনি ওভারঅল করে দেখেন 41.7 নিউটন মিটার আসে। এটার সাথে এটা গুণ দেন, স্যার 2 পাই গুণ হ্যাঁ 2 পাইয়ের সাথে 1710 গুণ দেন, ওটার সাথে দিয়ে দেখেন কত আসে। স্যার শুধু 2 পাই দিয়ে দিলে তো আসে কত আসে? 0.69 আসে। স্যার এখানে যে 1 মিনিট এটা আসবে না, রেডিয়ানে করতে হবে। নাকি রেডিয়ানে? না রেডিয়ান দিলে স্যার 41.65 না, বাই তারপর হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে 1/60 দিতে হবে। সো এখানে আপনাকে এই দুটো ভ্যালু দিতে হবে। 1/6 হ্যাঁ এখানে 1/60 দিতে হবে। স্যার এটা এইভাবে সেভ বসালে তো এটা আসছে। হ্যাঁ 1/60 বসাচ্ছেন না, হ্যাঁ তাহলে এটা আসবে। 1/60 না দিলে হবে না। সো এতটুকুই। এটা হচ্ছে দ্য শ্যাফট লোড টর্ক। এটা হচ্ছে টাউ লোড আপনার কত আসে 41.7 নিউটন মিটার। আর দরকার নাই, এতটুকুই দরকার, ইংলিশ ইউনিটে নেওয়ার প্রয়োজন নাই। এর পাউন্ড টাউন নিতে গেলে আরও ক্যালকুলেশন দরকার নাই। আপনি ইংলিশ দরকার নেই, ব্রিটিশ না আমেরিকান স্টাইলে থাকেন, আমেরিকান যেটা ফলো করে ওইটাই বেস্ট। না আরো 15 মিনিট সময় আছে ক্লাসে, নাহলে ইন্টারেক্টিভ করি ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, আরেকটা বিষয় লাস্ট আপনাকে যেটা একটু ইম্পর্টেন্ট, এইটা দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন ইন্ডাকশন মোটর। আমাকে এটা একটু দেখে বলেন তো কোনো কিছুর সাথে যেটা মিল আছে ইয়েস বলেন। হ্যাঁ Transformer, সেকেন্ডারি হ্যাঁ ভেরি গুড, আপনারা জাতির সূর্য সন্তান। স্যার এর আগে স্যার যেটা পড়াইছিলেন হ্যাঁ সিনক্রোনাস আরেকটা কোশ্চেন পরে, হ্যাঁ স্যার ওটার ইকুইভ্যালেন্টের সাথে স্যার মানে মিল আছে কিছুটা, বাট মাঝে যে আরসি এইটা পুরোটা মিল আছে হচ্ছে আপনার ট্রান্সফরমারের সাথে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই আপনাকে পরীক্ষাতে অনেক সময় ভাইভাতে বা অনেক সময় এতে আসে যে রোটেটিং ট্রান্সফরমার কোনটা। ইন্ডাকশন মোটর একটা কিন্তু রোটেটিং ট্রান্সফরমার। ট্রান্সফরমারের মধ্যে কোনো ডাইনামিক কোনো কিছু নাই, সব কিছু স্টেশনারি স্ট্যাটিক একটা ডিভাইস, হ্যাঁ ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস। কিন্তু এই হচ্ছে একমাত্র ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে আপনার একটা রোটেটিং ট্রান্সফরমার। আপনি দেখেন এটাকে প্রাইমারি সেকেন্ডারির সাথে তুলনা করতে পারবেন। আপনি যদি বলেন যে বাম পাশে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার স্টেটর সাইড, এটা হচ্ছে আপনার ডান পাশে রোটর সাইড। যেটা হচ্ছে স্টেটর সাইডের যে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং আপনার যে ভোল্টেজ তৈরি হয় সেটা আপনাকে ইনডিউস হচ্ছে কোথায়, রোটর সাইডে। সো হ্যাঁ স্যার কোনটা স্টেটর সাইড আর কোনটা রোটর সাইড হবে? আপনি যদি এই যে বাম পাশের এটা যদি স্টেটর সাইড বলেন, আপনি ডান পাশেরটা সেটা হচ্ছে আপনার রোটর সাইড। রোটর সাইড। ওকে, সো এখানে আপনার সবকিছু পুরোটাই দেখা যাচ্ছে একবার ট্রান্সফরমার মতো। সো এটা যেটা রোটেটিং ট্রান্সফরমার বলে। সো এটা দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ইন্ডাকশন মোটর। আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরেকটু ব্যাপকভাবে আলোচনা করব। আজকে জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখালেন, নেক্সট ক্লাসে এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে?
ট্রান্সফরমার তো সেম এরকম একটা এরকমই হ্যাঁ। ট্রান্সফরমারটা সেম একই এখন স্যার তাহলে তো আমরা এটাকে স্যার ট্রান্সফরমার কনভার্ট করতে পারি। না, এখানে যে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা তারপরে যে এখানে যে এক্স আর এগুলো এরকম আবার ট্রান্সফরমার নাই হ্যাঁ, এটা তো but it এটা তো looks like a transformer but it's not a transformer equivalent সার্কিটটা দেখতে ট্রান্সফরমার মতো বাট ট্রান্সফরমার না এটা স্যার এটা অলমোস্ট আপনার ইকুইভ্যালেন্ট হুম ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের মতো তো আমরা নেক্সট ক্লাসে এটা আলোচনা করব এবং আমরা যে আপনার বিএইচ কার্ভটা পড়েছি ট্রান্সফরমারের ক্ষেত্রে বা হিস্টেরিসিস লসটা করার সময় যে কার্ভটা পড়েছি আমরা দেখব যে অনেকটা ওইটার সাথে মিলায় পড়বো স্যার তো আপনাদের জন্য ইজি হবে তখন বোঝা সো এইটা হচ্ছে মূল বেসিক পার্ট তারপরে আরো দু একটা ম্যাথ করে আমি ইন্ডাকশন মোটরটা কালকের ক্লাসে শেষ করে দিতে যাচ্ছি মানে টিউসডেতে শেষ করে দিব তারপরে আমরা ডিসি জেনারেটর ডিসি মোটরটা ধরবো কারণ আমাদের ওই পোর্শনটুকু ছেড়ে দিলে হবে না কারণ পরে আবার কি অবস্থা হয় যদি ভার্সিটি অফ হয়ে যায় সো জানি না স্যার ঠিক আছে সো এটার উপর কারো কোশ্চেন আছে আর না স্যার